রেকর্ডেড, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের যে পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক বুস্টিং, ফেসবুক স্পন্সর, ফেসবুক পেইড মার্কেটিং বা ফেসবুক অ্যাডস, যে যেটাই বলুন না কেন, এইটাই আর কি। যে ফেসবুক অ্যাডস কি, ফেসবুক বিজ্ঞাপন কি, আপনি আপনার মোবাইলটা আছে না, মোবাইলটা হাতে নেওয়ার পর যখন আপনি হোমে যাবেন, হোমে যাওয়ার পর যখন স্ক্রল করবেন বা উপর নিচে যখন নিয়ে যাবেন আর কি, তখন দেখবেন অনেকগুলো স্পন্সর আসে, অনেকগুলো অ্যাড আসে। আপনি শাড়ি নেন, পাঞ্জাবি নেন, অমুক তমুক আছে, সেগুলো দেয় কিভাবে? এবং আপনি ঘরে বসে থেকে ইউএস, ইউকে, কানাডা, এগুলো কিভাবে আপনি অ্যাড চালাবেন, অ্যাড চালালে মানে অ্যাডসটা চালাবেন কিভাবে, এটাই আমরা পরিপূর্ণ শিখবো। তো ইতিমধ্যে এই অ্যাডসের উপরে এই স্পন্সর, যেটাকে বুস্টিং বলে, যেটাকে অ্যাডস ক্যাম্পেইন বলে, যেটাকে ফেসবুক পেইড মার্কেটিং বলে, যে যেটাই বলুন না কেন, আপনাকে যদি আপনি যদি আমি আরো আগে বলছিলাম, তারপরও 3 নম্বর ক্লাসে বলতেছি, যদি আপনি একজন এক্সপার্ট হতে চান, এক্সপার্ট, সেটা ব্যবসায়িক এক্সপার্ট হন বা ফ্রিল্যান্সার এক্সপার্ট হন, বা আপনি নিজের একটা বিজনেস দাঁড় করতে চান না কেন, আপনি যেটাই হন না কেন, এটা আপনার খুব জরুরি দরকার। যদি আপনি অ্যাডস এক্সপার্ট না হতে পারেন, কেউ আপনাকে দাম দেবে না। কিন্তু ওই শুধু একটা স্কিল নিয়ে ভালো কিছু করা সম্ভব না। এটা আপনাকে জানতে হবে যে একটা প্রোডাক্ট কিভাবে আপনি এটা মার্কেটিং করবেন, একটা প্রোডাক্ট, ছোট্ট একটা প্রোডাক্ট কিভাবে আপনি মার্কেটিং করে সারা বিশ্বে আপনি এটা সেল নিয়ে এসে দিতে পারেন। আজ এটাই আমরা স্টেপ বাই স্টেপ শেখার ট্রাই করবো। যারা ইতিমধ্যে ক্লাসগুলো করেন নাই তারা ক্লাসগুলো করবেন, এটা হচ্ছে রিকোয়েস্ট। ক্লাসগুলো করতে হবে, মাস্ট বি, তা না করলে ভালো কিছু করা সম্ভব হবে না। আপনারা যদি আমার এই যে ফেসবুক আছে যে ক্লাসগুলো হচ্ছে, যদি এগুলো স্টেপ বাই স্টেপ আগামীতে দেখতে থাকেন, যদি করতে থাকেন, যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এটা পানির মতো সহজ হয়ে যাবে। এবি টেস্ট কি, লোকেশন কি, কেমনে কি করবেন, লুকলাইজ কি, A to Z আপনারা আগামীতে বুঝতে পারবেন। তো আজকে আলোচনা করব ফেসবুক অ্যাডস। ইতিমধ্যে 2টা ক্লাস আমরা করে ফেলছি, যে ফেসবুক অ্যাডস যেতে কি কি লাগবে বা করতে কি কি লাগবে, ফেসবুক অ্যাডস কি, মানে কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগবে, বা মাস্টার কার্ড, ডুয়াল কারেন্সি কার্ড কি, এগুলো আমরা বুঝে ফেলছি। তা সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের অ্যাডস ম্যানেজারের ভেতরে। কিভাবে আমরা গেছিলাম, যাওয়ার জন্য আমরা একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। আমি স্ক্রিন শেয়ার করলাম, হ্যাঁ, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করার পর আমি একটু পেজে যাব, আমাদের যে দোকান, আমাদের যে স্টোর, সেখানে যা ট্রাই করবো। সেখানে কোথায় কোথায় কোথায়, ক্রমে যাই একটু, হ্যাঁ, এখানে একটু গেলাম। আসার পর কোথায়, এই যে এখানে যাব আমরা একটু, যাওয়ার পর ফেসবুকে গেলাম, আমাদের যে স্টোর, আমাদের যে দোকানটা, এখানে একটু যা ট্রাই করবো একটু। এই যে আমাদের এখানে প্রোফাইলে যাই, প্রোফাইলে যাই একটু, এই যে প্রোফাইলে গেলাম আমি। প্রোফাইলে যাওয়ার পর এটা হচ্ছে আমাদের প্রোফাইল, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমরা মনে করি ইতিমধ্যে এগুলো, এগুলো প্রোডাক্ট গুলো আছে, এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আমরা ফেসবুক অ্যাড চালাবো বা বিজ্ঞাপন চালাবো। এটা চালানোর জন্য আমরা ইতিমধ্যে আমরা দেখছিলাম এর আগের ক্লাসে ফেসবুক অ্যাডস এর পার্ট 2 দেখছিলাম। এই ইউটিউবে আসার পর আমরা যখন অ্যাড চালাবো, তখন আমাদের এখানে সার্চ করতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার। এই যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করতে হবে। সেগুলো কিন্তু আমরা দেখছিলাম। এই যে অ্যাডস ম্যানেজার, এখানে আবার ক্লিক করি, আমরা ক্লিক করি। তো ক্লিক করার পর কিভাবে আপনার মাস্টার কার্ড এড করবেন, সেটা আমরা ফেসবুক অ্যাডস পার্ট 2 এ দেখছিলাম। কিন্তু হ্যাঁ, পার্ট 2 এ দেখছিলাম। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস পার্ট 3। হ্যাঁ, এখানে যাচ্ছি আমরা, এখানে যাচ্ছি আমরা, যাচ্ছি আমরা, যাচ্ছি। হ্যাঁ, এইভাবে আসলাম আর কি, এভাবে আসলাম, এভাবে আসলাম। এখানে আসার পর দেখেন, এখানে আসার পর আমরা একটু দেখেন, এখানে দেখেন ক্যাম্পেইনগুলো আমরা দেখছিলাম। তারপর এখানে সিটিং, কেমনে কি করবেন, কারেন্সি কিভাবে চেঞ্জ করবেন, যারা দেখেন নাই তারা কিন্তু খুব মাস্ট বি দেখবেন। এখন আমরা একটা ক্যাম্পেইন চালু করবো। এখানে আসার পর দেখেন ক্যাম্পেইন, ক্যাম্পেইন নামে কোনো বাটন আছে, এখানে ক্যাম্পেইন আমরা একটু ক্লিক করবো জাস্ট একটু। এই যে ক্যাম্পেইনে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট, আমরা কিন্তু এটাও দেখছিলাম, ক্রিয়েট, এটাও দেখছিলাম। এখন দেখার আগে আমি আপনাদেরকে একটু ইনশিওর করি। কেউ আমাকে বলুন তো, বা কেউ, যে কেউ একজন বলুন তো, বা কমেন্টস চাট বক্স ওপেন করেছে সেটাও আমাকে বলুন তো, যে লাস্ট ক্লাসে ফেসবুক অ্যাডস পার্ট 2 এর লাস্ট ক্লাসে কোন পর্যন্ত আমরা ছিলাম, বা একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে কি কি বিজ্ঞাপন চালানো যায়। কেউ একজন বলুন তো আমাকে, দেখি আপনাদের মেধাশক্তি কিরম, নাকি আমি আমি বলবো আপনাদেরকে, না আপনারই বলুন। কেউ একজন হ্যান্ড রাইজ করেন তো সাহস করে, যে আমরা লাস্ট ফেসবুক অ্যাডস পার্ট 2 এ কোন পর্যন্ত ছিলাম, এবং ফেসবুক অ্যাডস পার্ট 2 এ লাস্ট শেষে, বা কি কি কইয়া অ্যাডস করা যায়, বা ফেসবুক অ্যাডস এর মধ্যে কি অ্যাওয়ারনেস কি পর্যন্ত করা যায়। গেছিলেন অ্যাওয়ারনেস। ফেসবুক অ্যাডস এর ভেতরে কোন কোন বিজ্ঞাপনগুলো চালানো যাবে ফেসবুক অ্যাডস দিয়ে। জি ভাই, অ্যাওয়ারনেস, সেলস ক্যাম্পেইন, অ্যাপস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এগুলাই। এইগুলো এইগুলাই চালানো যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যদিও আমি ধরতে পারতাম, যাক না ধরি, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি এটা দেখাবো। এখানে আসার পরে কিন্তু, এখানে দেখেন অ্যাওয়ারনেস, আমরা কিন্তু দেখেন এই যে অ্যাওয়ারনেস, আমি একটু সবাইকে আনমিট করে দিচ্ছি।
কোনো সাউন্ড করবেন, হ্যাঁ সাউন্ড করবেন না। তো ইতিমধ্যে কিন্তু পার্ট 2 আর কি, এই যে অ্যাওয়ারনেস সম্পর্কে জানছিলাম, ট্রাফিক সম্পর্কে জানছিলাম, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন কি, সেলস, এগুলো কিন্তু জানছিলাম, এগুলো জানছিলাম। এখানে দেন ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট কি এটাও জানছিলাম। ট্রাফিক কি, কোনো ব্যক্তিকে আপনার প্রোফাইলে নিয়ে আসবেন। এঙ্গেজমেন্ট কি, কারোর সাথে কানেক্টিং বা কথাবার্তা বলবেন, এগুলো আমরা কিন্তু জানছি। কিন্তু আজকে দেখবো আমরা এই যে ট্রাফিক, কিভাবে একটা ট্রাফিক অ্যাডস রান করে। আজকের পর থেকে যে ক্লাসগুলো হবে, যদি একটু মনোযোগ সহকারে আপনারা করতে পারেন, এই যে ট্রাফিক বলেন, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এগুলো আপনার ঝরঝর হবে পানির মতো। কখন কোন অ্যাডস রান করবেন সেটাও কিন্তু বলে দেওয়া হবে। উদাহরণস্বরূপ যদি আপনার পেজটি নতুন হয়ে থাকে, পেজটি একদম নতুন, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি কিন্তু অ্যাওয়ারনেস জানিয়ে দিতে পারেন কয়েক ডলারের, যে আপনার পেজটি একেবারে খুব নতুন, কেউ জানে না, 2-4টে ফলোয়ার, তাহলে আপনি অ্যাওয়ারনেস মানুষকে জানাতে পারেন কিন্তু। বুঝতে পেরেছেন? যখন আপনার মানুষকে জানাবেন কয়েক ডলার দিয়ে, তখন তারপর আপনি ট্রাফিক চালাতে পারেন, নয়তো এঙ্গেজমেন্ট চালাতে পারেন। কিন্তু শুরুতেই সেলস অ্যাড রান চালানোটা বোকামি হবে। কিন্তু এটা নিয়ে আলোচনা হবে ক্লাসের মাঝে, যে আপনি কোন অ্যাডস কখন চালাবেন, বা কোন অ্যাডস কোন পেজের জন্য কোনটা উপযুক্ত, এটা আপনাকে বুঝতে হবে। যখন আমরা ক্লাস করবো বা আগামী ক্লাসগুলো করবো, তখন এটা বুঝতে পারবেন। এখন আমি আলোচনা করবো ট্রাফিক। এই যে ট্রাফিক, তো অ্যাওয়ারনেস আমি চালাবো না, ট্রাফিক দেখবো। ট্রাফিকটা কি, ট্রাফিক হলো এইটা যে হচ্ছে কোনো ব্যক্তি না, আপনার ট্রাফিক মানে আপনার অনেকগুলো পিপল আপনার প্রোফাইলে নিয়ে আসবেন। যদি আমি এখানে ট্রাফিকে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে বলছে সেন্ড পিপল টু ডেস্টিনেশন, মানে মানুষ, মানে পিপল মানে সেন্ড পিপল, মানে অনেক মানুষ আপনার প্রোফাইলে ভিজিট করাবে আপনাকে। প্রোফাইল বলেন, ইনস্টাগ্রাম বলেন, মানে ভিজিট করার পর এই যে এই পেজটা আপনার আছে না, এই পেজটা আছে না, এই যে পেজটা, অনেকগুলো মানুষ, যদি আমি অ্যাড চালাই, এই ট্রাফিক অ্যাড চালাই, তাহলে অনেকগুলো মানুষ আমার পেজে আসবে। আসার পর এই কভার ফটো দেখবে, প্রোফাইল ফটো দেখবে, কিছু পোস্ট দেখবে, কিছু রিভিউ দেখবে, কিছু কমেন্ট দেখবে, যে কমেন্টটা পজিটিভ কিনা নেগেটিভ। এগুলো যে সব ঠিকঠাক থাকে, সেই ব্যক্তিটা আমাকে একটা লাইক দিতে পারে, একটা লাইক, এখানে লাইক একটা অপশন থাকবে, লাইক দিতে পারে। পাশাপাশি কমেন্টও করতে পারে। এবং যদি আমার এগুলো খুব চকচকা হয় চকচকা হয়, তা সেই ব্যক্তিটা আমার প্রোডাক্ট নিতেও কিন্তু পারে কিন্তু। যদি একান্ত সে না নেয়, আমাকে লাইক দিল, একটা লাইক দিল, আমাকে লাইক দিয়ে রাখলো, ভালো লাগলো, লাইক দিল, কিন্তু সে যদি প্রোডাক্টটা নাও নেয়, কিন্তু 1 মাস বা 2 মাস বা 3 মাস পর সেই ব্যক্তিটা কিন্তু আমার প্রোফাইল থেকে অর্ডার করতে পারে। এটা হচ্ছে ট্রাফিক, মানে ট্রাফিক। বুঝতে পেরেছেন জিনিসগুলো? রুবেল হোসেন ভাই, যে আপনি যখন ট্রাফিক চালাবেন, অনেকগুলো বুঝতে ব্যক্তি, পেরেছি ভাই। সেটা ছেলে হোক বা মেয়ে হোক, যত রকম কোয়ালিটির ব্যক্তি আছে, আপনি যে লোকেশনে চালাবেন বা যে বয়সী মানুষ দিয়ে চালাবেন, ওই ভিত্তি করে আপনার পিপলগুলো আপনার প্রোফাইলে নিয়ে আসবে। অসংখ্য মানুষ নিয়ে আসবে। নিয়ে আসার পর সেখানে যাবে, বা আমাকে নিয়ে গেলো, বা আপনাকে নিয়ে আসলো, সেখানে যাবে, আমার প্রোফাইলে আসবে। আসার পর পোস্টগুলো দেখবে, কিছু রিভিউ দেখবে, প্রোফাইল কভার ঠিকঠাক আছে কিনা। যদি এগুলো ঠিকঠাক থাকে, তাহলে সেই ব্যক্তি আমাকে একটা লাইক দিতে পারে। যদি ঠিকঠাক না থাকে, সেই ব্যক্তি আমাকে কিন্তু কখনোই লাইক দেবে না। তার মানে আমি এখানে বুঝলাম, আমাকে অ্যাড চালানোর আগে আমার প্রোফাইলটা স্বাচ্ছন্দ্যবোধ হতে হবে, মানে পরিচ্ছন্নতা, মানে আমার প্রোফাইলটা অনেক সুন্দর হতে হবে। যদি সুন্দর না হয়, তাহলে আমি কখনোই অ্যাডসে ভালো রেজাল্ট করতে পারবো না। আপনি যেই অ্যাডসে চালাবেন না কেন, যেই অ্যাডসে হোক না কেন, আপনাকে অবশ্যই প্রোফাইলটা আগে সুন্দর করতে হবে। সুন্দর আছে, কিছু রিভিউ বাড়াতে হবে। এই যে যে কাজগুলো বললাম, এই কাজগুলো আপনাকে করতে হবে অ্যাড চালানোর আগে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। অন্যথায় কখনোই সম্ভব না, কখনোই না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। আমি একটু আবার স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পর আমি একটু ওখানে যাচ্ছি, এখানে আসলাম। তো এখানে আসার পর দেখেন কি, এখন আমি চালাবো কি, ট্রাফিক আর চালাবো। ট্রাফিকটা ক্লিক করলাম। ক্লিক করার পর ট্রাফিক, মানে আমি চাচ্ছি আমার প্রোফাইলে এবং ইনস্টাগ্রামে অসংখ্য মানুষ আসুক, ভিজিটর চাচ্ছি আমি এই মুহূর্তে। আগে ট্রাফিক দেখবো, তারপর বাকিগুলো দেখার ট্রাই করবো আর কি। ট্রাফিক ক্লিক করার পর এখানে কন্টিনিউ। ট্রাফিক কি কি, লিঙ্ক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কল, এগুলো আমি করতে পারবো ট্রাফিকের মাধ্যমে। ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করার পর এখানে আমার দুইটা অপশন, একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিং, একটা হচ্ছে ম্যানুয়াল। আপনি চাইলে রিকমেন্ডেড করতে পারেন, আপনি চাইলে ম্যানুয়ালি করতে পারেন। আমি চাচ্ছি ম্যানুয়ালি ওপেন করে দেবো। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ওপেন হয়ে গেল, 3টা পার্ট ওপেন হয়ে গেল। এখানে দেখুন, খুব লক্ষ্য করুন, এখানে আমি একটু স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাই। যারা জানি তারা আলহামদুলিল্লাহ, আবার দেখুন কিছু শিখতে পারবেন। যারা জানি না, তারাও দেখুন খুব মনোযোগ সহকারে। হ্যাঁ, এখানে আসার পর আমাদের সামনে এরকম পার্ট ওপেন হয়ে গেল। প্রথম পার্ট, এই একটা পার্ট। দ্বিতীয় পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট। বা তৃতীয় পার্ট হবে, আমরা একটু পর এখানে দেখবো কিছু একটা রেজাল্ট দেখবো, যে আমরা এই মাঝের পার্টে যা যা কাজগুলো করব, সব যা যা কাজগুলো করব, তার কিছু রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো।
যে কখন কোন মানুষগুলো দেখবে, কোন মানুষ কত কয় হাজার মানুষ হবে, সব এই পার্টে আমরা দেখতে পারবো। এখানে রেজাল্ট দেখতে পারবো, আমাদের ক্যাম্পেইন রেজাল্ট। এবং তার আগে লক্ষ্য করি, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, একটু আবার স্ক্রিনশট করি। আমি প্রথম ক্যাম্পেইনটা খুব ধীরে গতিতে যাবো, হ্যাঁ, খুব ধীরে গতিতে যাওয়ার ট্রাই করবো, যেন সবাই বুঝতে পারি। এখানে আসার পর দেখেন, এই যে দেখেন একটা ক্যাম্পেইন নাম এখানে দেখেন, নিউ ট্রাফিক ক্যাম্পেইন দেখেন, এই দেখেন, এটা একটা পার্ট। সামনে দেখেন, এখানে দেখেন এই পার্টটা আর কি, এখানে যে পার্টটা আছে এখানে দেখেন সেম পার্টটা, এখানে নাম দেখেন, দেখেন অ্যাড সেট বাজেট দেখেন, এখানে অ্যাড দেখেন আর কি। এই জিনিসগুলো, এই তিনটে জিনিস, যে জিনিস এই তিনটাই সেম আর কি, হ্যাঁ, তিনটে সেম, এখানে আলাদা করে কোনো কিছু দেওয়ার কিচ্ছু নাই আর কি। তিনটে, এখানে যে তিনটা জিনিস এখানে সেম তিনটা জিনিস, এখানে মানে মানে কনফিউশন থাকার কোনো দরকার নাই। এখানে আসার পর দেখেন, এখানে বলতেছে কি, ট্রাফিক নেম, নিউ ট্রাফিক নেম, মানে নিউ ট্রাফিক ক্যাম্পেইন বা ক্যাম্পেইন নেম, আপনার ক্যাম্পেইন নামটা কি দেবেন? এই নামটা কি, এই নামের সাথে আমি সবসময় বা এখন বলি, এই নামের সাথে আপনার বাজেটের কোনো সম্পর্ক নাই। যে ভাই আমি কি নাম দিতে পারি, এই নাম দিলে কি আমার বাজেটটা বেশি কাটবে, ভাই আমি এই নাম দিলে কি আমার বাজেটটা কম কাটবে, এরকম কোনো সিস্টেম এখানে যায় নাই। আপনি যা মন চায় সেই নাম দিতে পারেন, আপনি আপনার নাম দিতে পারেন। কিন্তু আমি রিকমেন্ড করবো এখানে আপনি চারটা নাম দিতে পারেন। কি কি চারটা নাম দিতে পারেন? কি কি চারটা নাম, আমি একটু গোল ট্রান্সলেট যাই। আপনি এখানে ক্যাম্পেন নাম, ক্যাম্পেন নাম দিবেন, হয় ডেট, ডেট কবে শুরু করবেন, নয়তো বায়ারের নাম, বায়ারের নেম, নয়তো দেশের নাম বা দেশের নাম, দেশের নাম, এবং দিতে পারেন কত বাজেট, কত টাকা বা কত ডলার, কত ডলারের, এই কয়টা। এক ডেট দেবেন, যে কবে আপনি শুরু করবেন বা কবে শেষ করবেন, ডেট দিতে পারেন। নয়তো বায়ের নাম দিতে পারেন, কোন কোন বায়ার করবেন আপনি, কেননা আপনি আপকামিং এ অনেকগুলো বাইরের কাজ করবেন, কোন বাইরে আপনি কাজ নাম দেবেন আর কি, সেই নাম দিতে পারেন। নয়তো দেশের নাম দিতে পারেন, যে কোন দেশের বায়ার, কোন দেশের বায়ার, নয়তো কত ডলারের আর কি। যদি আপনি এগুলো একসাথে দেন, একসাথে সবগুলো দেন, তারপরে কোনো সমস্যা নেই। একসাথে যদি এখানে বসায় দেন, কপি করে এখানে যদি বসায় দেন, এইভাবে বসায় দেন, বসে দেন, তারপরে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যা নাম দেন সেটা আপনার ব্যাপার, যেটা নাম আপনার ভালো লাগে সেটা নামে আপনি দেবেন। উদাহরণস্বরূপ আমি এখানে 07 বা 05, 05 মাইনাস বা 07 দিলাম, এটা হচ্ছে ক্যাম্পেইন নাম। বা কি ক্যাম্পেইনের ট্রাফিক, আপনি চাইলে এখানে ট্রাফিকও দিতে পারেন, যে ট্রাফিক, TRAFIC পাইছি, ট্রাফিক দিতে পারেন, বা ট্রাফিক নিউ, বা ট্রাফিক টেস্ট, বা ট্রাফিক টেস্ট। আমি এটাই দিলাম, টেস্ট দিলাম, যা মন চায়, বা ট্রাফিক নিউ, যেটা মন চায় সেটা আপনি দিতে পারেন। আমি নিউ দিলাম আর কি, ঠিক আছে, নিউ দিলাম। যে ক্যাম্পেইন নাম থাকবে আমার এটা 5-7 ট্রাফিক নিউ, আশা করি কনসেপ্টটা গেলে। তারপর কি, এখানে ক্যাম্পেইন ডিটেলস কে বাইং টাইপ, এখানে অপশন থাকবে, এখানে আপনি এখানে অপশনে দেবেন, একটা রিজার্ভেশন, এই যে এটা দিব না আমরা, অপশনে থাকবে। তারপর কি ক্যাম্পেইন অবজেক্ট, এখানে কি শো মোর অপশনে ক্লিক করলে আপনি কি চাচ্ছেন ট্রাফিক, আপনি চাইলে এটা ডিরেক্ট করতে পারেন, যে ক্যাম্পেইন অবজেক্ট ট্রাফিক ক্লিক করার পরে, এই যে যদি আপনি এটা ট্রাফিক, যদি আমরা ট্রাফিক চালাবো, ট্রাফিকে থাকবে, আপনি চাইলে এখানে পরিবর্তন করতে পারেন অ্যাওয়ারনেস, যেহেতু আমরা এটা পরিবর্তন এখানে করবো না। ট্রাফিক আমি চাচ্ছি আমাদের পেজের মধ্যে অসংখ্য মানুষ একটু ভিজিট করুক, যেহেতু আমার পেজটা নতুন। আমি চাইলে কিন্তু অ্যাওয়ারনেসও করতে পারতাম, কিন্তু অ্যাওয়ারনেসে আপনি এই যে অ্যাওয়ারনেস হচ্ছে শুধু জানানো মানুষকে, মানে শুধু জানবে এতটুকু, আর এটা হচ্ছে আমার প্রোফাইলে মানুষ নিয়ে আসবে, তাই এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, তাই আমি এটা চালাতে পারি। ঠিক আছে, তারপর কি এখানে ট্রাফিক, তারপর কি এই যে হাইড অপশন, এখানে আছে লিমিট, ক্যাম্পেইন লিমিট, এই যে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এই যে অ্যাডেড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এখানে যদি ক্লিক করি একটা বাজেট দেবে, নো লিমিট, একটা বাজেট দিতে পারেন, একটা স্পেন্ড লিমিট। যদি আপনি এখানে বাজেটটা দেন, উদাহরণস্বরূপ যে $100, $100 যে বাজেট এখানে দেন আপনি, যদি এটা লাগবে না, এটা আমরা দেবো না, এটা 100 না, 1,500, যেটা আপনার মন চায় আপনি দিতে পারেন, কোনো আপনাদের তো আমরা এটা দেবো না আর কি। এখানে 100 কোনোভাবে দিব না, এখানে এটা দিবেন যে বাজেট, যদি আপনি এটা বাজেট দেন, একটা লিমিট থাকবে। এই লিমিট, এই যে বিজ্ঞাপনটা আপনি চালাবেন, এই যে অ্যাড সেট ট্রাফিক, এটা চালাবেন, এটার বাইরে কোনো টাকা কাটবে, এটা হলে আপনার অ্যাডটা বন্ধ হয়ে যাবে। মানে লিমিট একটা, এই লিমিটের বাইরে আপনার অ্যাড চালাবে না, বা আপনার ডলারও খরচ হবে না। কিন্তু আমরা এখানে কখনোই কোনোভাবেই এখানে অন করে দেবো না, লিমিট আমরা দেবো না। কেননা আমরা সামনে লাইফ টাইম একটা বাজেট আছে বা ডেইলি একটা বাজেট আছে, সেটা দিয়ে আমরা একটা অ্যাডটা কিভাবে পরিপূর্ণ করা যায় সেটাই আমরা দেখা ট্রাই করব। তাই সেটাই করবো, কিন্তু আমরা এখানে কখনোই বাজেট দিব না, যে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু বললাম, যে একটা লিমিট, একটা লিমিট যদি আপনি এই একটা লিমিট দিয়ে রাখেন, 50, 100, 200, 400, $500 দিয়ে রাখেন, তাহলে এটার ভেতরে এটা সীমাবদ্ধ থাকবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। হ্যাঁ, তারপরে কি বাজেট, বাজেট এখানে কি, একটা হচ্ছে ক্যাম্পেইন বাজেট, একটা হচ্ছে অ্যাডসেট বাজেট। যদি আপনি এখানে ক্যাম্পেইন বাজেট থাকে আপনাদের, কখনই এটা বাজেটটা দিবেন না। খুব মনোযোগ সহকারে দেখুন, এখানে আছে আমরা প্রথম পার্টে, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, একটি স্ক্রিনশট করি, স্ক্রিনশট। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট, আমরা যা কাজ করতেছি প্রথম পার্টে কিন্তু কাজ করতেছি, এখানে প্রথম পার্টে, প্রথম পার্টে আছে এখানে। তারপর সেকেন্ড পার্ট, তারপর
থার্ড পার্ট। এই যে প্রথম পার্টে আমরা কাজ করতেছি, প্রথম পার্টের ভেতরে যদি আমাদের এই যে বাজেট অপশনে যাওয়ার পর এখানে যে ক্যাম্পেইন বাজেট থাকে, তাহলে আমরা একটু অ্যাড সেট বাজেট করে দেবো। অ্যাড সেট বাজেট করে দেবো, আমরা ক্যাম্পেইন বাজেটটা এখানে দিব না। এটা এটা এখানে আমরা দিব না, দিব না। এই এখানে এখানে এই এখানে প্রথম পার্টে আমরা এটা দিব না, তাহলে কি দেবো, এখানে দেবো অ্যাড সেট বাজেট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, এটা নিয়ে আর কোনো কথাই নেই, এটা নিয়ে আর কোনো কথাই আমরা বলবো না। তারপর কি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এখানে হাইস্ট ভলিউম এটা দরকার নেই আর কি, এটা আমাদের এই মতো কোনো দরকার নেই হাইস্ট ভলিউম, বা আপনি দর্শক সেট করেন হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট, বিট ক্যাপ, এটা দরকার নেই এই মতো, যা যেটা যে অবস্থায় আমাদের থাকবে। সব কিছু ঠিকঠাক হলে একটা আছে এবি টেস্ট। এবি টেস্টটা হলো, এবি টেস্ট অফ। এবি টেস্টটা নিয়ে একটা ক্লাস হবে, যেহেতু এর আগে ক্লাস হয়নি, কিন্তু আপনাদের কিন্তু এটা নিয়ে খুব ঠান্ডা মাথায় একটা ক্লাস হবে এবি টেস্ট। এবি টেস্টটা হলো যে এবি টেস্টটা হলো, আপনি উদাহরণস্বরূপ এই যে ট্রাফিক অ্যাড চালাবেন, দুই ধরনের ব্যক্তি মানে ট্রাফিক, আপনি একই প্রোডাক্ট একই প্রোফাইল অ্যাড চালাবেন। আপনি রংপুরে অ্যাড চালালেন ট্রাফিক, পাশাপাশি বরিশালেও এই একই অ্যাড চালালেন, সেটা হচ্ছে ট্রাফিক, এটাও এই একটা অ্যাড সেটের ভেতরে। কিন্তু এই অ্যাড পাবলিশ হওয়ার পর আপনি একটু যাচাই করবেন এখন, যে আসলে রংপুর থেকে আমাকে কি বেশি মানুষ দেখতেছে, নাকি বরিশাল থেকে আমাকে বেশি মানুষ দেখতেছে। এটা একটা যাচাই করবেন, একটা রেজাল্ট বাইর করবেন। রেজাল্ট, এই রেজাল্টে বলে এবি টেস্ট। আপনারা আমার কথা বুঝেন না, আমরা আবার ভালো করে বুঝি। এবি টেস্ট হলো, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, প্রোডাক্ট, এই যে মেরিলটা আছে, এই মেরিলটা আপনি বিক্রি করবেন, কিন্তু একই অডিয়েন্স, সবই একই অডিয়েন্স, কিন্তু দুই লোকেশন, মানে দুই লোকেশন মানে কি রকম, আপনি বাংলাদেশে অ্যাড চালাইছেন, এটা উদাহরণস্বরূপ এই সেম প্রোডাক্টে আপনি ইন্ডিয়াতে অ্যাড চালাইছেন, ইন্ডিয়াতে, মানে একই অ্যাডস, একই বাজেট, একই লোকেশন দিয়েছেন, পাশে লোকেশনটা ভিন্ন, একই কোয়ালিটির মানুষ, বা সেও ছেলে এও ছেলে, সব কিছু ঠিক ভিন্ন, শুধু লোকেশনটা আলাদা আলাদা করে দিয়েছেন। কিন্তু অ্যাডটা প্রকাশ হওয়ার পর, রেজাল্ট মানে প্রকাশ হওয়ার পর, পাবলিশ হয়ে গেছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর একটা রেজাল্ট আপনি পাবেন, যে দেখবেন বাংলাদেশ থেকে এই প্রোডাক্টটা বেশি কিনছে, নাকি ইন্ডিয়া থেকে এই প্রোডাক্টটা বেশি কিনছে। যখন আপনি দেখবেন না তো এটা বাংলাদেশ থেকে আমাকে বেশি কিনছে, তাহলে আপনি ওই যে অ্যাডে যে ইন্ডিয়া থেকে যে অ্যাডটা, ওইটা আপনি বন্ধ করে দিতে পারেন, ওই সেটটা, সেট হবে, সেট ভাগতে হবে, ওইটা আপনি বন্ধ করে দেবেন, আর এই অ্যাডটা আপনি তখন ওপেন করে রাখবেন, কারণ আপনার এটা বাংলাদেশ থেকে বেশি নিচ্ছে। মানে উদাহরণস্বরূপ আপনাকে এবি টেস্ট মানে রেজাল্ট একটা দেখানোর জন্য, যে কোন প্রোডাক্টটা আমার নিচ্ছে ভালো, জাস্ট এতটুকু মনে রাখেন এবি টেস্ট। শুধু এতটুকু মনে রাখেন যে এবি টেস্ট একটা তথ্য, একটা রেজাল্ট পাওয়ার জন্য, যে কার আমার প্রোডাক্টটা নিচ্ছে, এই রেজাল্টটা পাওয়ার জন্য একটা এবি টেস্ট আপনি করতে পারেন। তবে এটা এখন না, যখন আপনি 10টা 15টা 20টা অ্যাডস রান প্রকাশ করে ফেলবেন, তখন একটা ভালো কাজ দেবে। শুরুতে আপনি এটা করবেন না, তারপর আমরা প্র্যাকটিক্যালি আমি নিজের পাবলিশ করে অ্যাডস আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এই এবি টেস্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? একটু কয়েক সেকেন্ড। এবি টেস্ট একটা টেস্ট জানার জন্য এতটুকু। না ভাই, বুঝতে পার জি, বুঝতে পারলাম, যে বুঝালেন না, বুঝতে পারলাম। এবি টেস্ট একটা টেস্ট জানার জন্য, এবি টেস্ট মানে বোঝাই যাচ্ছে কি, এ টেস্ট একটা জানার জন্য, এতটুকু, যে একটা টেস্ট কিভাবে আপনারা করবেন, এটা আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই দেবো, প্র্যাকটিক্যাল নিজেরটা দেখাই দেবো। এটা সবকিছু ঠিকঠাক হলে, সবকিছু ঠিকঠাক হলে এবি টেস্ট সব কোথায় গেলাম, কোথায় গেলাম, এই যে এবি টেস্ট, এই যে কোথায় এবি টেস্ট, তো আমরা এটার মধ্যে করবো না। তারপর কি বলতেছে এখানে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আবার কি? যখন আমি স্পেশাল অ্যাড ক্যাটাগরি করবো, এটা বোঝানোর জন্য আপনাকে একটু কষ্ট করে প্রথম ক্লাসে যেতে হবে, যেটা আমি বলছিলাম, যে স্পেশাল অ্যাড মানে আমরা ঘুমানোর আগ থেকে যাবো, তো এখন আমি ঘুমাতে যাব, তারপর আবার কাল সকালে উঠবো, তারপর আবার রাতে আবার ঘুমাতে যাব, এই যে যাওয়া পর্যন্ত যা আমি চোখে দেখি সবগুলো অ্যাড চালাতে পারবো, সবগুলো অ্যাড চালাতে পারবো। তবে কিছু কিছু অ্যাডস আছে একটু ব্যতিক্রম, কিছু কিছু ব্যতিক্রম আছে, সেটাকে বলে স্পেশাল, বলে স্পেশাল, স্পেশাল বলেন, এটাও চালাতে পারবেন, সব কিছু অ্যাড চালাতে পারবেন। তবে কিছু কিছু অ্যাডের জন্য এই যে মেটা আছে না, ফেসবুক আছে না, ওরা আমাদের কাছে কিছু তথ্য নেবে আর কি, কিছু তথ্য। উদাহরণস্বরূপ আমি জমি বিক্রি করবো, জমি, এই যে আব্দুর রাজ্জাক আছে না, এই একটা জমি বিক্রি করবে, কিন্তু আমি যে জমি বিক্রি করবো আসলেই, এই কাগজপাতিটা আমাকে ফেসবুকে দেখাতে হবে, যে আসলে আমি জমি বিক্রি করতে চাই। বা আপনি কোনো একটা চাকরি দেবেন বা কোনো কিছু করবেন, আপনি মানুষকে চাকরি দেবেন, এই যে আপনি চাকরি দেবেন, এটা একটা অ্যাডস প্রকাশ করছেন, এই যে চাকরি দেবেন আপনার কি যোগ্যতা আছে, এটা ফেসবুকে দেখাতে হবে, মানে এটা ফেসবুকে দেখাতে হবে। এই যে কিছু কিছু অ্যাড আপনাকে, কিছু ব্যতিক্রম আছে, আবার রক্তজনিত, সেখানে মারামারি বা ঋণ দেপা, বা ঋণ নেবেন আপনি বা ঋণ দেবেন, এরকম কিছু অ্যাডের ব্যাপারে আপনি কিছু শর্ত দিয়ে রাখবে ফেসবুক, যে আপনি এই অ্যাডগুলো যদি আপনি চালাতে চান, তাহলে এই শর্ত আমাদেরকে দিতে হবে। কিন্তু মূলত এই অ্যাডটা কিন্তু আমরা কিন্তু চালাবো না, আপনি শুধু এই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কেউ আপনাকে অ্যাড চালাতে দেবে না, কেউ কাগজপত্র আপনাকেও দেবে না, আর এটা আপনাকে করতে দেবেন, তারপর আমরা দেখবো আর কি।
যদি আমরা একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, এখানে দেখেন এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন, এখানে ক্লিক করার পর দেখেন ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে ফিনান্সিয়াল কোনো কার্ড সম্পর্কে, ওই যে লং আপনার যে ফিনান্সিয়াল আর কি, আপনার হচ্ছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সম্পর্কে দেখেন, এই যে সেভিং আর কি, পাশাপাশি এমপ্লয়মেন্ট, কাউকে চাকরি দেবেন বা চাকরি নেবেন আর কি, এরকম কিছু। হাউজিং, বাড়ি বিক্রি করবেন, হোম, এই যে বাড়ি বিক্রি হবে, যে হোম, রিয়েল এস্টেট, অমুক তমুক, এগুলো আর কি। তো সোশ্যাল ইস্যু, রাজনৈতিক যেগুলো ইস্যু আর কি, সোশ্যাল রাজনৈতিক। কিন্তু এই অ্যাপগুলোর ভেতরে আপনি যেমন এটা আছে না, এই যে ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস, ফিনান্সিয়াল বলেন বা এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এগুলো আপনি অ্যাড চালাতে পারবেন। তবে আপনাকে একটু উল্টে চালাতে হবে, উল্টাই, মানে উল্টে চালাতে হবে, ফেসবুককে বোঝাতে দেওয়া যাবে না। কিভাবে সেটা, যদি আমি আপনাদেরকে একটু ওয়েট করেন, একটু ওয়েট, একটু ওয়েট করেন, জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে। চ্যাট বক্স বা আপনাদেরকে গ্রুপে আর কি, আপনাদের গ্রুপে আমি 5-7 গ্রুপে বা ফটো দিলাম, ফটো দিলাম, বা ডকুমেন্টে যাই, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন একটা আমি প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখি, আমি একটু যাই, এখানে একটু যাই। হ্যাঁ, এখন দেখি, এখন যদি আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। এই একটু যদি স্ক্রিন শেয়ার করি, আবার যদি একটু স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করলাম, আমি স্ক্রিন শেয়ার করলাম। এই এখানে দেখেন একটা ফটো দেখা যাচ্ছে, ফটো, খুব মনোযোগ সহকারে দেখুন, একটা ফটো দেখা যাচ্ছে, এখানে দেখেন একটা হিরো আলমের নাম ফটো দেখা যাচ্ছে, হিরো আলমের, হিরো আলমের একটা ফটো দেখা যাচ্ছে উপরে। আর পাশাপাশি দেখেন একটা ইয়ে দেখা যাচ্ছে, এই যে আপনার নিচের কোন একটা, তারপর এই নিচে দেখেন একটা অ্যাড দেখা যাচ্ছে, অ্যাড, এখানে দেখেন অ্যাড দেখা যাচ্ছে, অ্যাড, এই দেখেন, এটা হিরো আলমের কোনো ফটো দেখা যাচ্ছে, তার একটা কোনো একটা ইন্ডিয়ান নিউজ টিউজ হতে পারে, তারপর দেখেন একটা অ্যাড দেখা যাচ্ছে, অ্যাড, এই যে অ্যাড দেখা যাচ্ছে, এই অ্যাডটা দেখেন, এখানে দেখেন সর্বোচ্চ, দেখেন সর্বোচ্চ, দেখেন এখানে কি বুঝতে পারতেছেন আপনি, এখানে এখানে দেখেন, এই যে স্বর র, ব, বয় করে ব, চ চ, ঋণ, দেখেন এখানে এখানে কি বলতেছে, এখানে বলতেছে, এখানে আমি কিন্তু বুঝতে পারতেছি ক্লিয়ার, আমি এই লেখাটা বুঝতে পারতেছি, সর্বোচ্চ ঋণ 60,000 টাকা বা এমন কিছু আর কি, 60,000 টাকা এখানে ধার করুন, মানে ওনারা ঋণ দেবে আর কি, খুব কম। এখানে দেখেন কিছু লেখা আছে, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন, এখানে দেখেন কি লেখা আছে, এখানে দেখেন, এখানে এখানে দেখেন, এই লেখাটা দেখেন, এখানে লেখাটা দেখেন, খুব কম সুদ, দ্রুত বাতিরল, কোস্তিতে কোস্তিতে হতে পাবো, এটা উনি বলতেছে যে সর্বোচ্চ ঋণ 60,000 টাকা, কিন্তু খুব কম সুদ, মানে খুব কম সুদ, দ্রুত, দ্রুত কি বিতরণ আর কি বোঝাইছে, তার কিস্তিতে দেওয়া হবে আর কি, এমন কিছু আর কি, কিস্তিতে দেওয়া হবে। এই এতটুকু ভাষা কিন্তু আমরা সবাই বুঝতে পেরেছি, কিন্তু এনারা কিভাবে লেখছে, উল্টাই লেখছে। সর্বোচ্চ লেখাটা কিভাবে লেখছে দেখেন, এখানে দেখেন এই লেখাগুলো কিভাবে লেখছে, দেখেন দেখেন কিভাবে লেখছে, কেন এইভাবে লেখছে, কেন এরা সহজ করে লেখে নাই, মানে কেন লেখেন সহজ করে, কেন, যদি সহজ করে লিখতো তাহলে এনারা অ্যাড রান চালাতে পারতো না, ফেসবুক দিত না, এটা রিকমেন্ডেড না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেম ভাবে যদি আমি আবার অ্যাডসের ভিতরে যাই, এখানে আসার পরে এগিয়ে দেখেন ফিনান্সিয়াল আছে, একটা এমপ্লয়মেন্ট আছে, এগুলো যদি আপনি অ্যাডস রান চালাতে যান, তাহলে একটু কষ্ট করে হলেও আপনাকে একটু ঘুরাই ফেরায় যেতে হবে। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে একটু কঠিন করে দিতেছি না, মানে এগুলো একটু কঠিন, একটা ঝামেলা এগুলো। আমরা কিছু কাজ করি, সহজ কাজগুলো করি, সহজ কাজ আপনার সাউন্ডগুলো খুব স্লো আসতেছে, কেন সাউন্ড স্লো আসতেছে ভাই? স্লো আসার তো কিছু নেই, সবার কিছু স্লো আসতেছে কি? জি ভাই, স্লো আসতেছে, মাইকটা একটু নিচে নিচে নামালে ভালো হয়। এই না না, একটু স্লো স্লো আসে স্যার। এখনো কি স্লো আসে? না না, না, এখন এখন ঠিক আছে। ক্লিয়ার। এখন ঠিক আচ্ছা আছে ভাই, তখন আচ্ছা আপনি হচ্ছে ঠিক আছে মাইক্রোফোন থেকে দূরে গেছিলেন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই। যেটা বলছিলাম, আচ্ছা, ওকে আমি ওকে ওকে উপরে ছিল এখন এখন আমি। ক্লিয়ার। ওকে ওকে ভাই, ওকে ওকে। তো যেটা বলছিলাম যে যখন আমরা এই দুইটা বা এইরকম কোনো অ্যাড চালাবো, তখন কিন্তু ফেসবুক আপনাকে ওইভাবে লেখাগুলো দিতে দেবে না। যদি ওনারা বলতো ক্লিয়ার ভাবে, তাহলে কিন্তু দিত না, ফেসবুক আটকাই দিত। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এই মুহূর্তে আপনাদেরকে আমি কঠিন করে দিতেছি না, আমরা সহজ কাজগুলো করবো আর কি। সহজ কাজ কি হয়, বাইরে প্রোডাক্ট থাকবে, জ্যাকেট থাকবে, এই মাইক্রোফোন থাকবে, এইটা থাকবে, সেগুলো থাকবে, সেগুলো আপনি সেলস করবেন, সেগুলো ট্রাফিক বাড়াবেন, সেগুলো করবেন। আর এইগুলো কাজ যখন করবেন, তখন আপনার মাথার ভেতরে অটোমেটিক ডিফল্ট হিসেবে বুদ্ধি জয়েন হয়ে যাবে, যে আমি কখন কিভাবে করবো। তাই এটা জাস্ট একটা দেখাইলাম কথার পারপাসে আর কি, মানে ক্লাসের পারপাসে। তাহলে একটু স্ক্রিনশট করে কষ্ট করে আবার স্ক্রিনশট করলাম। করার পর এখানে আমরা যেহেতু এগুলো করবো না, এগুলো কোনোভাবেই করবো না, আসলে কিন্তু এগুলো করবেন না, কিন্তু হ্যাঁ এগুলো বাইরে ন্যায় দেয় না, কিন্তু এই প্রোডাক্ট নিয়ে বেশি কাজ করে। এই কাজগুলো হয়ে গেলে প্রথম পার্টের খুব সহজ কাজগুলো, খুবই সহজ। নাম সিলেকশন করবেন, এত থাকবে, এগুলো থাকবে আর কি, লিমিট আমরা তো দেবই না। বিট স্ট্র্যাটেজি সেট করে দেবেন। এগুলো এবি টেস্ট তো আমরা দেখবো আর কি, একটা ক্লাস হবে এবি টেস্ট নিয়ে, একটা টেস্ট জানবো এই এই সেট এই ইয়া নিয়ে, এই বিজ্ঞাপন নিয়ে, তারপর স্পেশাল ক্যাটাগরি। এগুলো হয়ে গেলে চোখটা বন্ধ করে আমরা এখানে নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো।
নেক্সট ক্লিক করার পর এখন দেখেন ইতিমধ্যে যা আপনাদেরকে আমি ফার্স্ট পেজে দেখাইছিলাম, এইখানে দেখুন আমাদের একটা বাটন খুলে গেছে, একটা বাটন বলে একটা অপশন খুলে গেছে। দেখেন এখন অপশন দেখেন, এই দেখেন এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এখানে আমার প্রধান পার্টগুলো, এবং এই পার্টটা হলো কখন কোন পার্টে যাবো, দেখেন কখন কোন পার্টে যাবো দেখেন দেখা যাচ্ছে। আর পাশাপাশি দেখেন এখানে এই পার্টটা দেখেন, এই পার্টটা আমাদের রেজাল্টটা নিয়ারো কিনা বড় হবে, এস্টিমেট রেজাল্ট কি দেখাবে, যে এস্টিমেটেড রেজাল্ট, এই রেজাল্ট কত মানুষ দেখতে পারে, কত মানুষ নিতে পারে, সমস্ত কিছু আমরা এখানে এগুলো এখানে এখানে দেখতে পারবো। এখানে দেখেন, এখানে সমস্ত রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো। দেখেন দেখেন তো আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এখানে আসার পর দেখেন আমাদের সেকেন্ড পার্টে আসলাম, নিউ অ্যাড, নিউ ট্রাফিক অ্যাড সেট। অ্যাড সেট কি, মানে অ্যাড সেট কি, সেট মানে আমরা একটু বুঝি। সেট মানে কি, সেট মানে আমরা কি বুঝি না, সেট মানে হলো যে অনেক টেবিলেই পাবেন, অনেক টেবিল, যেহেতু আমার কাছে এই মুহূর্তে টেবিল নাই, বা অনেকগুলো টেবিল পাবেন আপনার যে ঘর ঘর ফাঁক থাকে, বা আপনি যদি স্কুল কলেজে যান দেখবেন একটা ওয়ান ওয়ান শাখার ভিতরে কিন্তু কয়েকটা শাখা থাকে, ওয়ান শাখা না, ভুল করলাম, যে ওয়ান ক্লাসের ভিতরে কয়েকটা শাখা থাকে। স্টুডেন্ট হচ্ছে 500 স্টুডেন্ট, একটা রুমের ভিতরে কিন্তু 500 স্টুডেন্টকে রাখা অসম্ভব, গিজির মিজির অমুক তমুক ঝামেলা আর কি। সেজন্য ওনারা কি করে, একটা শাখা তৈরি করে, ক শাখা, খ শাখা, গ শাখা, ঘ শাখা সব তৈরি করে, কি করে না, ওয়ান কিন্তু ক্লাস কিন্তু শাখা তৈরি করে। এবার এটা একটা সেট বলতে পারেন, এটা উদাহরণস্বরূপ একটা সেট বলতে পারেন। সেম ভাবেই আপনি এক সেটে এই বই রাখলেন, ওই সেটে ওই বই রাখলেন, মানে সেট সেট করে করে রাখলেন, সেটাকে বোঝাচ্ছে একটা সেট, একটা সেট। আপনি সেটের নাম কি দেবেন আর কি, সেটা কিন্তু এখানে ফেসবুক আমাকে বুঝাইছে যে সেট। সেট নামটা কি দেবেন, ওই যে ফার্স্ট যে নামটা দিলাম, বা ফার্স্ট না, এই যে 5 7 ট্রাফিক নিউ, মানে কিভাবে আপনি নাম দিবেন যে 4টি অপশনে, সেম ভাবে কিন্তু সেম ভাবে এই নামগুলো দিতে পারেন। ডেট, বাইরা নেম বা দেশের নাম, এগুলো আপনি খুব দেবেন, কোনো আপত্তি নেই। এই সেট নিয়ে বা এই নাম নিয়ে কিন্তু আপনার ডলার কাটবে না কখনোই, মানে এগুলো কখনোই কাটবে না। বুঝতে পেরেছেন? তা আপনি চান যে নিউ ট্রাফিক অ্যাডসেট, তো আমি চাচ্ছি এখানে অ্যাডসেট, এখানে 05 বা মাইনাস, তারপর 07 দিলাম জাস্ট মনে রাখার জন্য। ধরো নিউ দিলাম আর কি, জাস্ট মনে রাখার জন্য এটা আমি নাম দিলাম, কোনো আপত্তি নাই। এগুলো হওয়ার পর দেখেন এখানে বলছে কনভার্সন। কনভার্সনটা দেখেন, কনভার্সনটা কি, আমি চাচ্ছি কি, আমার উদ্দেশ্য কি, আমার গোল কি। এই যে আমার একটা পেজ আমি প্রোডাক্টটা, এই যে প্রোডাক্টটা আমি বিজ্ঞাপন চালাবো, অ্যাড চালাবো আর কি, হ্যাঁ বিক্রি করব। এই যে বিক্রি করব, এর উদ্দেশ্যটা কি, আমি চাচ্ছিটা কি, সবাইকে আমাকে ওয়েবসাইট একটা আছে, ফার্স্ট ওয়েবসাইট, যদি আমি এটা ক্লিক করি, এখানে দেখেন সেন্ড পিপল ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। এই দেখেন এখানে দেখেন, এইখানে মার্ক করে রাখেন, একটু মার্ক করি, বলতেছে কি সেন্ড পিপল ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। যদি আমি এটা মার্ক করি, তাহলে আমার একটা ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে, সেই ওয়েবসাইটের ভিতরে অসংখ্য ট্রাফিক বা অসংখ্য পিপল আমার ওয়েবসাইটের ভিতরে চলে যাবে বা দেখবে, ভিজিট করবে। এটাকে আমি চাচ্ছি, নাকি চাচ্ছি অ্যাপ, যেহেতু এটা বোলার করা নেই, অ্যাপ নাই, এটা ক্রস, নাকি চাচ্ছে মেসেজ ডেস্টিনেশন, নাকি চাচ্ছে মানুষ আমাকে মেসেজ করবে, যে ট্রাফিক, সেন্ড ট্রাফিক, মেসেঞ্জার মেসেজ করবে, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ মেসেজ আমাকে করবে। এটাকে আমি চাচ্ছি বা সরাসরি মেসেজ আমাকে করবে, নাকি আমি চাচ্ছি ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই যে ইনস্টাগ্রাম আর ফেসবুক, নাকি চাচ্ছেন সেন্ড ট্রাফিক টু ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ, বোট, ওই দেখেন। নাকি আমি চাচ্ছি এখানে যে অনেক পিপল, মানুষ আমাকে ইনস্টাগ্রাম প্রোফাইল এবং ফেসবুক পেজের মধ্যে ইনক্রিজ হবে বা আসবে, দেখবে, এটাকে আমি চাই। নাকি আমি চাই সবাই আমার প্রোফাইল আসবে, ঘুরে দেখবে, এবং সেই ব্যক্তিরা যেন মেসেজ করে, তার জন্য একটা আগ্রহ থাকে না, কোনটা চাই আমি। দেখেন দুইটা পার্ট দেখেন, একটা বলতেছে মেসেজ ডেস্টিনেশন, আমার প্রোফাইলে আসবে, আসার পর দেখবে, দেখার পর সেই ব্যক্তিরা আমাকে এখানে, এই যে এখানে মেসেজ করবে, এখানে এই যে মেসেজ, এই মেসেজ আছে, এখানে অপশন একটা মেসেজ থাকবে, মেসেজ করবে, হাই আব্দুল রাজ্জাক ভাই, আমি এটা নিতে চাই, দাম কত, মেসেজ করবে। আমি কি এটা চাই? যদি এটা চাই, তাহলে মেসেজ ডেস্টিনেশন এটা দিতে হবে আমাকে। তাহলে ফেসবুক ওই ধরনের ব্যক্তিকে দেখাবে, যে ধরনের ব্যক্তি খুবই আগ্রহ এবং আমাকে মেসেজ করতে পারে 99%। আশা করি কনসেপ্টটা কি যে মেসেজ করবেই। বুঝতে পেরেছেন? তারপর কি আর হচ্ছে ইনস্টাগ্রাম ওর ফেসবুক, নাকি আমি চাই এই যে আমার ফেসবুক আছে, আমার অ্যাডখানা এখানে চলবে, এই যে অ্যাডখানা এখানে চলবে, অ্যাডখানা চললো, কারণ সেই ব্যক্তিরা আমার প্রোফাইলে ক্লিক করলো ক্লিক করলো ক্লিক করার পর প্রোফাইল পর্যন্ত আসলো, শেষ, ওর কাজ শেষ, ও মেসেজ করতেও পারে, না করতেও পারে। এটা কি আমি চাই? কোনটা আমার জন্য বেশি ভালো হবে? নাম্বার ওয়ান, সবাই আমাকে মেসেজ করবে, এটা কিন্তু বেশি একটু ভালো হবে, তাদের সাথে একটু কানেক্টিং বাড়াতে পারে, কিন্তু আপনার কস্টটা একটু বেশি যেতে পারে আর কি, এতটুকু, কিন্তু এটা ভালো রেজাল্ট। আর আপনি চাইলেও আগেরটাও দিতে পারেন, প্রোফাইল আর ভিজিট এটা দিতে পারেন। তবে প্রোফাইল আর ভিজিট দিতে পারেন অল্প টাকায়, যদি আপনি অল্প টাকায় ভালো একটা বেনিফিট করে নিতে পারেন। কিভাবে? আপনি এটা দিতে পারেন ফেসবুক আর ইনস্টাগ্রাম। তবে এটা দেওয়ার আগে আপনাকে একটু সুন্দর হতে হবে, শুধু আপনাকে বলতেছি না, মানে আপনার প্রোফাইলটাকে একটু সুন্দর করতে হবে।
এত সুন্দর করবেন যে আপনার প্রোফাইলে আসবেই। যে মোবাইল স্ট্যান্ড অ্যাডটা দেখলো, আচ্ছা যে ব্যক্তি অ্যাডটা আমার দেখলো, সে কি আন্দাজে আমার প্রোফাইলে আসবে? সে নেওয়া নেওয়া ভাব, সেজন্য তো প্রোফাইলে আসবে, তাই না? এখন ওই ব্যক্তিটা চলে আসলো জি আপনার ভাই। প্রোফাইল পর্যন্ত। এখন চলে আসার পর দেখলো, ওয়াও আপনার কভার ফটোটা অনেক সুন্দর, ওয়াও আপনার প্রোফাইল ফটোটি বা আপনার লোগোটি অনেক সুন্দর, ওয়াও অনেকগুলো রিভিউ আপনার ভেতরে। আরে সেই প্রোডাক্ট আপনার পেজের মধ্যে অনেক লাইক কমেন্ট, অনেক পজিটিভ পজিটিভ কমেন্ট বলতেছে, আপনার ডেলিভারিটা খুব ভালো, আপনার প্রোডাক্টটা খুব ভালো। ও দেখতেছে, দেখার পর ওর মনের ভেতর একটা আগ্রহ যে না রে, আমাকে এই পেজ থেকেই নিতে হবে। তাহলে এটার কাজ আছে আপনাকে। এখন আপনার পেজটা আছে রোহিঙ্গার মতো, রোহিঙ্গা বা খুব এলোমেলো একটা পেজ আর কি, মানে কোনো সিরিবিরি অবস্থা আর কি। মানে এই পেজে আপনি কয়েক লাখ কোটি টাকা ডলার খরচ করলেন। আমি দু হাত উঁচু করে বলতেছি, এইভাবে যদি আপনার বাইরের পেজ থাকে বা যদি আপনার পেজ থেকে শুধু ডলার খরচে হবে, ফল পাবেন না। ফল না পাবার স্বাভাবিক ব্যাপার। আপনি কেন বোঝেন না বা আমরা কেন বুঝি না? যখন কোনো একটা অ্যাড আমার সামনে চলে আসলো, আমি এটা নিব, নেওয়া নেওয়া ভাব আছে, ঠিক আছে নিলাম। কিন্তু নিব আমি, নেওয়ার আগে আমি এত বোকা না যে আন্দাজে আমি অর্ডার করব। কারণ আমি আব্দুর রাজ্জাক জানি, তার প্রোফাইলে ঢুকবো, তার কমেন্ট দেখবো, তার রিভিউ দেখবো, তার পজিটিভ আছে কিনা, আমরা সব কিছু দেখার পর কিন্তু কয়েকদিন পর অর্ডার করি, ভেবে চিনতে তারপর। নাকি সাথে সাথে অর্ডার করি? সাথে সাথে কিন্তু না অর্ডার ভাই। সাথে সাথে কিন্তু অর্ডার করি না। সেম ভাবে কিন্তু আপনাকে ওই কাজগুলো করে জি না দিতে ভাই। হবে। যে এইভাবে কিন্তু কাজ করতে হবে, তা না হলে ভালো একটা ফলাফল দিতে পারবেন না। আপনার প্রোফাইলটা অনেক সুন্দর করতে হবে। একটু স্ক্রিনশট করে আবার স্ক্রিনশট করার পর কোথায় ছিলাম, এখানে ছিলাম, যে আমি চাচ্ছি করে নাকি কলস, নাকি আমাকে কলস করবে, কল। কল মানে কি? সরাসরি কল করবে, হ্যালো আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, এটা সেটা প্রোডাক্ট, এটা সরাসরি ফোন। না, ফোন করার আমার জন্য বিরক্তকর, আমি এটা চাচ্ছি না। হয় মেসেজ না তো ট্রাফিক, দুইটার মধ্যে একটা করতে পারি, কোনো আপত্তি নাই। একটু স্ক্রিনশট করি। চাচ্ছি কুইজ আছে আমি ইনস্টাগ্রাম, যেহেতু আমরা ওয়েবসাইট দেখবো না, এটা আমরা গুগল অ্যাডসের মধ্যে খুব পরিপূর্ণভাবে শিখবো। আর গুগল অ্যাডস হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে কাজে লাগে, গুগল অ্যাডস, ঠিক আছে? তো এখানে আবার কি মেসেজ ডেস্টিনেশন আমি চাচ্ছি কোনটা, যে মেসেজ আমাকে করবে নাকি ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করবে, আপনি যে কোনো একটি দিতে পারেন, কোনো আপত্তি নেই। আমি দিতেছি মেসেজ ডেস্টিনেশন, সবাই আমাকে মেসেজ করবে, ঠিক আছে? এটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচে আসবো, পারফরম্যান্স গোল। গোল, গোল কি? আমি দিলাম মেসেজ ডেস্টিনেশন, এখন মেসেজ দিলাম। এখানে দেখেন, এখানে আসার পর পারফরমেন্স গোল, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন, যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। নাম্বার অফ লিঙ্ক ক্লিকস মানে এটা কি? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। তারপর দেখেন ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। দেখেন এইটা বোঝার আগে আমাকে এই তিনটাকে বুঝতে হবে, খুব ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায়, হ্যাঁ। এখানে আমি দিলাম কি, সবাই আমাকে উপরে দিলাম মেসেজ করবো, উপরে দিলাম মেসেজ। এটা গোল কি বোঝাচ্ছে? ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। লিঙ্ক ক্লিকস মানে কি? আমার অ্যাডের ভেতরে লিঙ্ক থাকবে, সেই প্রোফাইলে ক্লিক করবে আর কি, হ্যাঁ, এই প্রোফাইলে ক্লিক করবে, ক্লিক করে প্রোফাইলে যাবে আর কি। আর এখানে বলতেছে তিনটে অপশন, দেখেন তিনটে অপশন, আদার গোল। এখানে কি আপনি চান ইউনিক রিচ? ইউনিক রিচ এটাকে আপনি চান? ইউনিক রিচ কি? ইউনিক রিচ এটাকে আপনি চান? বা না, নাকি চান নাম্বার অফ কনভার্সন, কনভার্সন চান, নাকি চান ইমপ্রেশন, নাকি চান ইমপ্রেশন, কোনটা চান আপনি? এখানে তিনটে অপশন, একটা ইউনিক রিচ, নাকি কনভার্সন, নাকি ইমপ্রেশন। এই দুইটা আমাকে বুঝতে হবে, এই দুইটা আমাকে বুঝতে হবে, এই দুইটাই যে রিচ এবং ইমপ্রেশন, এটা বুঝতে হবে। এই যে রিচ, এটা হলো, এই যে রিচ এটা আছে না, এই যে রিচ, ভালো করে মনে করেন, এই রিচটা হলো, আপনি ফেসবুক দেখতেছেন, দেখতেছেন, আমি একটু লাইভে দেখাই, আপনাদেরকে। রিচ একটু স্ক্রিন শেয়ার করি। রিচ, রিচটা হলো, আপনি ফেসবুক ওপেন করেছেন, আমি একটু জানাটা অন করি। করার পর ফেসবুকে আসলাম। ফেসবুকে আসার পর রিচ, যেটা একেবারে রিচ, ফেসবুকে আসলাম, একটু ওয়েট করি। আসলো, ফেসবুকে আসলো, একটু চলে আসুক। এই ফেসবুকে আসার পর আমি কি করতেছি, দেখতেছি। দেখতে একটা ভালো লাগছে আমাকে, মনে করি একটা ভালো, এটা ভালো লাগছে। আমি একটু দেখলাম কয়েক সেকেন্ড, 5 সেকেন্ড প্লাস, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 10 সেকেন্ড দেখলাম আমি, ভালো লাগতেছে, কিন্তু দেখতেছে খুব, একটা ভালো লাগলো, খুব ভালো লাগলো আমার। 5-6 সেকেন্ড দেখতেছি, দেখার পরে লাভ দিলাম, একটা লাভ বা একটা কমেন্ট, লাইক দিলাম, লাভ দিলাম একটা, দেওয়ার পর একটা কমেন্ট করলাম, এই যে কমেন্ট করলাম। এই যে গেলাম আমি, এই একটা রিস্ক পেলো, রিস্ক। এখন এই পোস্টটা আরো 10 জনের কাছে যাবে, মানে এই পোস্টটা ফেসবুক আরো 10 জনের কাছে নিয়ে যাবে আমার জন্য। কথা মানে বোঝেন নাই? রিস হলো, আমি দেখার পর একটা একটা ভালো লাগছে আমাকে, যেটা ভালো লাগলো সেটা আমি একটু দেখলাম, এই ভিডিওটা ভালো লাগলো, একটু দেখলাম।
কয়েক সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড দেখলাম, দেখার পর রিয়াকশন দিলাম, রিয়াকশন দিলাম, রিয়াকশন দেওয়ার পর একটা কমেন্ট করলাম। এই যে রিয়াকশন দিলাম, কমেন্ট করলাম, সে একটা রিস পেল, এটাকে বলে রিস। এখন এই রিসের জন্য সে 20 জন মানুষকে আরো দেখাবে। এটাকে আমি চাই, আমার পোস্টটাকে রিস হোক, এটাকে আমি চাই, নাকি আমি চাই ইমপ্রেশন? ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে কি? এই যে দেখা, এ যারা যাবে, সবাই একটা ইমপ্রেশন পাচ্ছে, সবাই ইমপ্রেশন পাচ্ছে, রিচ কিন্তু পাচ্ছে না, ইমপ্রেশন পাচ্ছে, ইমপ্রেশন। মানে সামনে যা আসবে সেই ইমপ্রেশন পাবে, সে আমার দেখতেও পারে না দেখতেও পারে, নাকি আমি এটা চাই? মানে আমি চাই কোনটা? একটু স্ক্রিন শেয়ার করি। এই যে আমি চাই কোনটা, এখানে চাই কোনটা আমি? এখানে কি আমি চাই? সে শুধু আমাকে দেখে যাবে, যে ইমপ্রেশন শুধু আমাকে দেখে যাবে, হয় ক্লিক করুক আর না করুক, এটাকে আমি চাই? নাকি আমি চাই রিচ, সে দেখবে অনেকক্ষণ ধরে, কমেন্ট করবে, সে দেখবে, দেখার পর আমার প্রোফাইলে যাবে? নাকি এমনটা যে আমি চাই এই যে নাম্বার অফ কনভার্সন, সে দেখবে, সে রিচ হবে, সে দেখবে, সে আমার প্রোফাইলে ঢুকবে, ঢোকার পর সে প্রোফাইলে পোস্টগুলো দেখবে, এবং তারপর সে আমাকে মেসেজ করবে? কোনটা আমি চাই? তিনটার ভেতরে দেখে আপনাদের ভেতরে কিরকম ইউনিক, কোনটা আমি চাই? আমি তো রিস ইমপ্রেশন চাই। রিস কেন? আমি তো ইমপ্রেশন চাই ভাই। তাহলে ইমপ্রেশন এখন তো বুঝে, দেখে চলে যাবে, রিসটা রিচ দামি হলে ভাই, তো ইমপ্রেশনের চেয়ে রিস ভালো। এগুলো তো করে যাবে। হ্যাঁ, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার, যে আপনারা বা আমরা কি চাই। কিন্তু রিচ এবং ইমপ্রেশন, এটাকে সবাই আমরা বুঝতে পেরেছি? বা কনভার্সন কারা বোঝেন না আমাকে একটু বলেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো করে বোঝাবো। কারণ আমি এই ট্রাফিক এবং খুব ধীর গতিতে যাব, যেন ফেসবুক অ্যাডস আপনি পানির মতো ঝরঝরা করতে পারেন, ঝরঝরা মুখস্থ করতে পারেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে রিচ এবং ইমপ্রেশন। যে চান, চান কি? আমি একটু স্ক্রিন শেয়ার করি। এখানে কি যে চান কি? রিচ চান বা কনভার্সন? আমি যদি কনভার্সন, তাহলে কনভার্সন দিতে পারি, কনভার্সন, যে আমাকে কনভার্সন করবে, কনভার্সন। যেহেতু আমি এখানে দিছি মেসেজ ডেস্টিনেশন, কারণ যেহেতু আমি এখানে দিছি মেসেজ আমাকে করবে, এখন যদি আমি এখানে মেসেজ দিই, তাহলে একটা ভালো একটা রেজাল্ট আমি পেতে পারি আর কি। যদি আমি এখানে দিতাম ইনস্টাগ্রাম আর ফেসবুক শুধু প্রোফাইল ভিজিট, তাহলে আমি এখানে দিতাম যে ঠিক আছে, আমাকে ইমপ্রেশন বা এই যে রিচ হোক, তখন আমি দিতাম আর কি। দেখেন, এখানে যদি আমার এখানে আমি দিতাম এখানে ইনস্টাগ্রাম, আর ফেসবুক, তাহলে আমি এখানে দিতাম রিস, আমাকে আসবেই আর কি। এখন যেহেতু আমি উপরে দিচ্ছি এখানে মেসেজ, আমাকে সবাই মেসেজ করবে, তো সেক্ষেত্রে আমি এখানে দিছি এই কোথায় 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 গেল, এখানে দিচ্ছি আমি যে কনভার্সন, আমাকে কনভার্সন করবে, তাহলে আমি এটাই দিলাম। তারপর বলতেছে কোথায় মেসেজ করবে, আপনি তো দিলেন যে কনভার্সন, আপনার সাথে কথা বলবে, সেটা কোথায়, কোন পেজে, আপনার দোকান কোথায়, স্টোর কোথায়? এই দোকানটা হলো, স্টোরটা হলো এই যেটা, এখানে ক্লিক করার পর অসংখ্য পেজ এখানে থাকতে হবে। আপনার পেজ কোথায়, কোনটা পেজ আপনার, কোনটা পেজ? এই যে আমাদের পেজ মোবাইল স্ট্যান্ড, এই পেজে আমাকে সবাই মেসেজ করবে। আর এটাই এখানেই হচ্ছে আমার প্রোডাক্ট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর মোবাইল স্ট্যান্ড, ক্লিক করার পর যে মেসেজ ডেস্টিনেশন, পাশাপাশি আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, কানেক্টিং, পাশাপাশি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাডেড করতে পারেন। যেহেতু আমার এখানে অ্যাডেড নাই, আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম পাশাপাশি হোয়াটসঅ্যাপেও মেসেজ নিতে পারেন, কোনো আপত্তি নাই। তারপর দেখেন কস্ট পার হাজার, একটা বোলার কাছে থাক, তারপর কি ভ্যালু রুলস, মানে আপনি চাইলে এই যে এই প্রোডাক্টগুলো কোথায় দেখাবেন, বা এই বিজ্ঞাপনগুলো কোথায় দেখাবেন, কোথায় দেখালে আপনি বেশি ভালো ফলাফল পাবেন, সেটা এটা বুঝেছি ভ্যালু রুলস। আপনি এটা ক্রিয়েট করে দিতে পারেন, যে ক্রিয়েট রুল সেট, আপনি এই লোকেশন দেখালে, এই জায়গায় দেখাতে আমার একটা ভালো রেজাল্ট আসতে পারে, একটা আনুমানিক ধারণা দিতে পারেন ফেসবুককে। এটাও নিয়ে একটা ক্লাস হবে, তবে সর্বশেষ এই মতে আমার এটা কাজে লাগতেছে না, কারণ আমরা প্রতিটা লোকেশন, প্রতিটা স্টেপ বাই স্টেপ এই নিচে সেট করবো। এটা হচ্ছে ভ্যালু রুলস। আশা করি কনভার্ট ইয়াটা ক্লিয়ার। তো এইটা বাদ, তারপর কি ডেলিভারি টাইপ কি স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ড, এডিট ক্লিক করে, এডিট নাই, স্ট্যান্ডার্ড, মানে আপনার এটা ডেলিভারিটা করে দেবে স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড ভাবে এটা ডেলিভারি করে দেবে। সিমোর অপশনে ক্লিক করে কি আছে, সিমোর অপশন আছে যে হোয়েন ইউর গেট চার্জ এডিট ইমপ্রেশন, এখানে ক্লিক করি, ইমপ্রেশন, এই যে ইমপ্রেশন, এখানে আবার ইমপ্রেশন থাকে, এটা কোনো আপত্তি নেই আর কি। হ্যাঁ, ডেলিভারি স্ট্যান্ডার্ড এটা থাক। বাজেট শিডিউল, এইখানে আছে বাজেট। তো এখানে আসার পর দেখেন আমি প্রথমবার যেটা বলছিলাম, যে প্রথমবার আমার বাজেট দিব না। এই যে পরের যে অপশনটা এই যে ডেইলি বাজেট, এবং দুইটা আপনার হচ্ছে $20 আছে, তো এটা বাদ, আমরা বাজেটটা নিয়ে একটু দেখি। এই যে বাজেট, তো আমরা এখানে দ্বিতীয় পার্টে এসে বাজেটটা সেট করব। বাজেট শিডিউল, বাজেট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডেইলি, মানে আপনি চাইলে 24 ঘন্টা শেষ হবে, 24 ঘন্টার টাকা আপনার কাছে কেটে নেবে। আপনি কি এটা চান? নাকি লাইফ টাইম বাজেট? এই যে লাইফ টাইম বাজেট দুই ধরনের হয়ে থাকে সব অ্যাডসের ক্ষেত্রে, একটা হচ্ছে ডেইলি, দিনেরটা দিনেই, আর একটা হচ্ছে লাইফ টাইম। যদি আপনি ডেইলি বাজেট এখানে সিলেকশন করেন, তাহলে ডেইলি বাজেট ধরেন $100 আপনি এখানে দিলেন, $100 দিলেন, আপনার 24 ঘন্টা শেষ হবে। শুরু কবে হবে? 20 তারিখ, মানে আজকে 20 তারিখ, ধরেন 20 তারিখে 10টার সময়, 9টা 23 আছে তো, বা এখানে 10টা, বা এখানে 10টা দিলাম, আর এখানে 10টা জিরো দিই, এখানে জিরো।
10টা বাজার সাথে সাথেই শুরু হবে, তারপর শেষ কবে, ইনডেট শেষ কবে হবে, কালকে হচ্ছে 26, ইনডেট এই যে 10, ডিফল্ট হিসেবে দেখেন, ডিফল্ট এই যে 10টা বাজার সাথে সাথেই কিন্তু আপনাকে এই যে $100 কেটে নেওয়া হবে। ডেইলি বাজেট, এটা আছে ডেইলি বাজেট, যে আপনার ডেইলি বাজেট কত দিবেন, শেষ, এটা শেষ। আর নিচে দেখেন একটা বাজেট শিডিউলে দেখেন এখানে বোলার করা। আর বাজেট শিডিউলটা হলো কি, যে আপনি এই অ্যাডটা কবে কখন চালাবেন, আপনি কি সোমবার চালাবেন, আপনি কি মঙ্গলবার চালাবেন, নাকি বুধবার অফ রেখে বৃহস্পতিবার চালাবেন, নাকি শুক্রবার অফ করে রেখে শনিবার চালাবেন, এটা হচ্ছে বাজেট শিডিউল। কিন্তু এখানে আমাকে বোলার করে দিতেছে কেন, কারণ আমি এখানে ডেইলি বাজেট দিছি, ডেইলি, কারণ ডেইলি বাজেটে কখনো শিডিউল করে দেয়া যায় না। যদি আমি এখানে লাইফ টাইম দিলাম, লাইফ টাইম দেওয়ার পর ধরেন 350, আমি এখানে ধরেন 500 টাকা বেশি আছে, 500 দিলাম আর কি, 500 দিলাম, $500 লাইফ টাইম দিলাম। লাইফ টাইম কবে সেটা হবে, 20 তারিখ, 10টা, শেষ হবে কত, 26 তারিখ দিলাম। এটা দরকার কাস্টম চালান, কাস্টম করতে হবে, লাইফ টাইম কতদিন চলবে, 14 দিন চালাবেন নাকি 30 দিন, লাইফ টাইম একটা ডেট দিতে পারেন যে 60 দিন চলবে, মনে করেন 60 দিন দিলাম, আমি 60 দিন চলবে, যে মার্চ 21 পর্যন্ত চলবে। তারপর দেখেন এখানে দেখেন অ্যাড শিডিউলে ক্লিক করি, এখানে দেখি একটু অ্যাড শিডিউল, কেন অ্যাড শিডিউল দেখি, অ্যাড শিডিউল এটা বুলার কেন আমি এটা কাস্টম না কাস্টম করি। আগামী ক্লাসে, আগামী পরশুদিন এখান থেকেই, এই শিডিউল থেকে এখান থেকেই দেখাবো একটা পাবলিশ করা পর্যন্ত। আমি এখান থেকে পরিপূর্ণ কিংবা একটা পাবলিশ করে এটা কেমনে কি করবে প্রতিটা সমাধান আগামী ক্লাসে আপনার স্টেপ বাই স্টেপ পেয়ে থাকবেন। তো ফেসবুক অ্যাডসের পার্ট 3 ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।